India Pomona Liya Jape Free That shot is Silvestre ne public macha show Gulli ki 1 2 3 bachan bachan mere jaan bachan bachan mere jaan bachan bachan mere jaan bachan mere jaan bachan সবার মনে কত আশা আর আমার বুক ভরা ভালোবাসা সেবেস্টার জনপ্রিয় স্বপ্নমহল এখানকার গ্রামবাসীবৃন্দ এবং অনুষ্ঠান আয়োজক মণ্ডলীকে জানাই অভিনন্দন তবে দাদাগিরি কিরেলাই বিদিয়েছে রাত্রে বেলা বুঝে আমার শুয়ে শুয়ে সে যেন কিরম কাব্য করে তবে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবে কারণ আমি তো চাঁদে যাচ্ছি তো চাঁদে যাব চাঁদের ফটো তুলে নিয়েছি আমার ভারতবর্ষকে আমি 1 নম্বর জায়গায় পৌঁছে দেব কিন্তু আমি চাঁদে যাব কি করে আমি তো রকেট তৈরি করছি বাসে রকেট দ্বীপের নদী ঝাড়তে 6টা বাস চুরি করে এনেছি চুরি করে এনে ভালো করে বাতা বার করে ভালো করে ডুলে সেই বাসে রকেট করছি আর কয়েকটা বাতা বাঁধবো বেঁধে আমি টুকটুক টুকটুক করে চাঁদে চলে যাব আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না আমার মন মানে না আমার যৌবন জ্বালা সহে না বন্ধু আনা করেছে কে আমার ভালোবাসে দিনে থাকি যে আশা রাতে যে ঘুম আসে না দিনে থাকি যে আশা রাতে যে ঘুম আসে না আমার মন মানে না যৌবন জ্বালা সহে না আমার মন মানে না আমার যৌবন জ্বালা সহে না দিদি আমার ভাতার কাছে কেরালা আর যার কোলের কাছে ভাতার নেই তার যে কি জ্বালা সে একমাত্র জানে ওপরওয়ালা আমার কাছে রেখে গেছে এক বেগারে মানে বাবার বাবা তার আর অন্য কোনো কাজ নেই শুধু খাবে আর ঘুমাবে সকাল থেকে গোটা গ্রাম খুঁজে আসতেছি কই এখনো তার দেখা পাচ্ছি তবে যদি একবার দেখা পাই রে ওর কোথা কামড়া বসে আমি জানি বাচ্চা এই বাচ্চা আমি উড়ে যাচ্ছি আমি ঢুকে যাচ্ছি আমার চেপে ধর আমার বুকে পাতুলে দে কার্তিকের শারদ পাতে ভেজে উঠেছে আলোকবর্তিন ধরণীর বৈরাকাশে এই মহাবেদ কার্তিকের শারদ পাতে বৌদি কেন বলবো না আগে আশ্বিন মাসে দুর্গাপুজো হতো এখন কার্তিক মাসে হচ্ছে ওই জন্য তো বলছি কার্তিকের শারদ পাতে এই আমি তো গোটা গ্রাম খুঁজে আসতেছি আর তুই এখানে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিস বৌদির আমি স্বপ্ন দেখছি যেন আমি চাঁদে চলে গেছি চাঁদে গিয়ে দেখি না ইয়া বড় বড় গর্ত একবার ঢুকে যাচ্ছে একবার উড়ে যাচ্ছে আরে তা তুই হুট করে চাঁদে যাবি কে ওই বড় বড় গর্তে ঢুকবি মানে কি হয়েছে ওই স্বপ্ন দেখতেছি সোনালি এই তুই তো জানিস তো দাদা 6 মাস কেরালা কাজে চলে গেছে হ্যাঁ। তা ঘরে যে পুরনো মেশিনটা পড়ে আছে ওইটা নিয়ে একটু নড়াচড়া করা যায় যার মেশিন তার ডেকে দে সে তার নাড়াচাড়া করবি এই সে কয়টা আসবে তো ঠিক নেই তার কথা তুই বাদ দে তুই ততক্ষণ একটা কাজ কর তুই বরং হ্যান্ডেল মারাটা প্র্যাকটিস হ্যান্ডেল মারবে হ্যান্ডেল মারবি কোথায় কোথায় চেদে নাই কোথায় ঘরে যে পুরনো ধান ভানানো মেশিনটা পড়ে আছে হ্যাঁ। ওইটা আজকে ধুয়ে পুঁতে নিয়ে গ্রামে বেরিয়ে চলে যাবে তা আমি নিয়ে যাবো কিভাবে আইলাম পেছনে হাত দে দিলাম। ছেল 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 তারপর ছেল ছেলে চলে গেলি হ্যাঁ। তারপর নোকেদের খামারে বসেছি হ্যান্ডেলটা করে মারবি দেখে দেখা। এই, এদিকে কাছে সরা তাহলে মন দিয়ে দেখবে কিন্তু আর শুরু করে শুরু করতে করতে হ্যাঁ। মাগো কে দেখতেছে কিচ্ছু না কিচ্ছু না চাপড়া ওটা বেতালে একটুখানি গলে গেছে মন দিয়ে দেখতেছে কিছু নেই এই কি আছে সে আমি জানি আর তো ধরে জানে তুই একটু সবার কি জানবি রে হ্যাঁ হ্যাঁ সোনালি তুই এদিকে মন দে চাপড়া ওটা নে। তাহলে শুরু করতেছি হ্যাঁ। সে মেশিন ওঠেনি এই তা দুবার তুমি মারলে তবে তো উঠবে তাহলে এরকম করে মারবি মারার পরে মেয়েরা ওপর তো বলবল করে ঢালবে আর তুই নিচে তো গলগল করে বের করে দিবি এই আমি কি বার করতে কি বার করতে ওই চেয়ে দেয় না কি বের করে দিবি মেয়েরা ওপর তো বসতে বসতে ধান ঢালবে হ্যাঁ। আর তুই নিচে তো বসতে বসতে চাল বের করে দিবি। হ্যাঁ বৌদি আমি তো সব কথা শুনবো হ্যাঁ। আগে আমি চাঁদ থেকে ঘুরে আসি চাঁদ থেকে ঘুরে আসি তারপর তো ধান মেশিন নিয়ে আমি বাড়াবো তোর চাঁদে আমি পাঠাবো তুই কি বলতি বল দুস আমি চাঁদ দেবো তুই কি বলতি বল আগাছি একটা কথা বলি শোন বল। আমি তো চাঁদে পাঠাতে পারি আমি একটা প্রশ্ন বলবো এই প্রশ্নের উত্তর যদি তুই দিতে পারিস তারপর আমি তো চাঁদে পাঠাবো বল বলি বল। বল তো তুই বলে না তোর বাপ বড় কেন আমি বড় তুই বড় হ্যাঁ কি করে ওরে বৌদি যখন আমি ছোট ছিলাম তখন আমি মায়ের কাছে থাকতাম হ্যাঁ, বল। এখন আমি বড় হয়ে গেছি আমি আলাদা করে গিয়ে থাকি রাত্রেবেলা করে গিয়ে তো আমার বাবা তো আমার মার কাছে থাকে এই তাহলে কে? এই,
ওটা নাচ নজ্জা কিচ্ছু নেই। আচ্ছা বৌদি, তুই তো আমার প্রশ্ন করলি, আমি তো দুটো প্রশ্ন করবো। কি রে? আচ্ছা দাদা তো বাড়িতে নেই, তা তুই ইয়াদ বড় সিঁদুর পরিস কেন? ওই দেখ কেন সিঁদুর পরে জানিনি? এই আমি যখন সকালবেলা আস্তায় বেরোবো, আস্তার লোক যেন আমার দেখে বুঝতে পারে যে এই জায়গায় এসেছি হয়ে আছে। ভগবান, কি জায়গা ছিড়ি রে। হ্যাঁ, দ্বিতীয়বার কেউ যেন ওর খোঁটা মারতে পারে। কারোর খেপে গায়নি, কেউ খোঁটা মারতে আসবে না। তুই চুপ কর। আমার সুরদা তোর কি দেখে পছন্দ করলু? ওই দেখ এর কথা শোন। না কি দেখে পছন্দ করেছে? এক আছে আমি যখন এই বাড়ি প্রথম বিয়ে হয়ে আসি তখন যাই এইরকম ছিল। তাহলে ভাই রে বললে বিশ্বাস করবি নি, তখন আমার কি গেলে কি জ্যোতি, যেরাম লম্বা চওড়া সেইরাম মোটা সোটা, আর গার রং যেন ডাঁসা পিয়ারা। ভাই রে 2 বছর পরে কি হয়েছে বুঝতে পারিনি, সুইকে গোটা পোড়া কাঠ হয়ে। না সে পেয়ারা তখন গলে গেছে। শুধু উল্টো পাল্টা কথা। একাজি তা তুই কাল তখন তো চাঁদে যাবি করতেছি, কিনে যাবে কিনে রে? কেন, আমি তো রকেট তৈরি করছি। না রকেট করেছি, কই তো রকেট দেখি। এই তো ও ভগবান, এই তো রকেট। এ জানে ভেলা বাজান করেছে। না এর নাম চন্দ্রযান 5। একাজি তা ওর পিছনে নাল মতো মোটা মতো ওইটা কি? ওর মধ্যে পাই কেউ কি হবে? ওই তোতে খানটাক বারুদ দেবো, দেয়ার তেলে কাটি মেরে দেবো, দেবার পরে আমি চেপে বসলে ফটাক করে চাপে চলে যাবো। ও দেখ ও নাই ফেরাক করে চাঁদে চলে যাবে। এই তুই চাঁদে যাস কি কোন জন্নার গাতে যাস, আমার দেখার দরকার নেই। আমি যে কাজটা বলেছি ওই কাজটা যেন আজকে তো তুই মন দিয়ে করে যাস। ঠিক আছে। আর তা যদি না করেছি রে, আমি যদি এসে দেখি যে এই সামনে হাত কাচ্ছি, নাতি মেরে সব ঘুরি দেবো। দাদা, এ আমার বৌদি থালু ডাকুছি, ওর কথা যদি আমি শুনি আমার দাদার মতো হয়তো আমাকেও কেরালায় চলে যেতে হবে। তাই বৌদি বলে গেছে বৌদির কথা মতো চলবো, আর আমার চাঁদে যাওয়ার আমি প্রস্তুতি করেই নেব। মুকদ্দর কা সিকন্দর হে, কবি वो बन जाए बस यहाँ, कभी बताओ सारा प्रमाण, कभी वो पैदल शहंशाह। मुकद्दर का सिकंदर है, कभी वो बन जाए बस यहाँ, कभी बताओ सारा प्रमाण, कभी वो पैदल शहंशाह। एक्चुअल में से कब तो शुद्ध से कभी इंडिया में मनाया लिया जब भी कभी दर्शकों से सिल्वर ने पब्लिक में चशो चंदुली की 1 2 3 4 बच्चन मेरे जान बच्चन बच्चन मेरे जान बच्चन बच्चन मेरे जान बच्चन मेरे जान है बच्चा। জানি না আমার কি হলো, ভালোবাসি আধারি তুমি যে আলো, এ কাঞ্চা কি জিনিস যাচ্ছে রে? নাম্বারটা পাওয়া যাবে? चोरी चोरी दिल तेरा चूड़ा खिल गई, जब से तूने देखा तुझे पैसे मिट गई। चोरी चोरी दिल तेरा चूड़ा खिल गई, जब से तूने देखा तुझे पैसे मिट गई। पैसे जी अब कैसे रखबो, चोरी चोरी दिल तेरा चूड़ा खिल गई, जब से तूने देखा तुझे पैसे मिट गई। चोरी चोरी दिल तेरा चूड़ा खिल गई, जब से तूने देखा तुझे पैसे मिट गई। पैसे जी अब कैसे रखबो, দীর্ঘ 10 বছর রাজশাহী পড়াশোনা করার পর এই ভারতবর্ষে ফিরে এসেছি। এখানে দিদি আর আমার জামাইবাবু থাকি। জামাইকে ফোন করছি, যাই ফোনই ধরছে না, তা আমি নিজে চলে এসেছি। কিন্তু বাড়িতে তো কাউকেই দেখতে পাচ্ছি না। কে রে? ও মাই গড, এটা জিনিস দেখি তো। আমার ওয়াকেটে গায়ে হাত দিবি না। এ কে তুই? আমি বচ্চন, তুই কি? আই এম লিনা। এ তোমার কাছে বুঝ ভাই না। বেশি বারবারই করলে তো জুতে মুখ করবো লাল। বাবা, এত বড় কাশ্মীরি ঝাল। আর এই ঝাল দেখছি না, সে পুরো হয়ে গেছে বেহাল। এত বড় পুকুরি আর খা।
আরে তুই তো আমরা গাছের ডাল। আমি আমরা কাছে ডাল। হ্যাঁ। আর এই বচ্চন যে তোকে ধরে হ্যাঁ। তুই হয়ে যাই পুরো নাজেহাল। করে দিয়ে ওই তো বাড়ি কোথায়? রাশিয়ায়। রাশিয়ার বেগারমালা ভারতে কি করতে এসেছিস? বেরো এখান থেকে বেরো। এই রাস্কেল, আমার রাশিকে অপমান করবি না। তুই আর ভারতের নিন্দা করবি না। 100 বার করবো। তুই যে ভাত না তো বড়াই করছিস, বল তোদের ভারতবর্ষে কি হয়? আচ্ছা কি হয় তুই বলতো? শুধু ধান চাষ আর আলু চাষ। হ্যাঁ, আমার ভারতবর্ষে ধান চাষ আলু চাষ হচ্ছে বলে হ্যাঁ। তোদের ওই বিদেশিরা ধান চাল আলু আর সবজিকে বেঁচে আছে। চুপ কর মূর্খ। আমাদের রাশিয়ায় কেউ জানিস? না। বড় বড় মিসাইল তৈরি হয়, বড় বড় পারমাণবিক বোমা তৈরি হয়, তাছাড়া বড় বড় বিজ্ঞানীরা আছে যা তোদের এই ভারতবর্ষে নেই। আর ওই একটা মিসাইল যদি এই ভারতবর্ষে ছাড়া যায় না, তোদের ভারতবর্ষ পুরো ধ্বংস হয়ে যাবে। ওই হাউড়ি, তুই তো এখন খবর রাখিস না। আমার ভারতবর্ষ এখন একটা নতুন মিসাইল বার করেছে। মিসাইলটার নাম কি জানিস? কি রে? কালিয়া পুটকো। কি পটকা? কালিয়া পুটকো। সেটা আবার কি হয়? ওই কদিন আগে তারের মধ্যে জ্বলছিল, সবাই চিন্তা করছে ওটা কি ওটা কি। হ্যাঁ। ওটা তো সেই মিসাইল। ওই মিসাইল যদি একবার তোর রাশিয়ায় ছাড়া যায় না, তোর রাশিয়া তো পুরো চুঙে চাং হয়ে যাবে রে। স্টুপিড রাস্কেল, তুই কেন বুঝিস না? আমি চন্দ্রযানে পাড়ি দেব মনের বাসনা। ওরে মূর্খ, তুই যদি চাঁদে যাবি তাহলে বড় বড় বিজ্ঞানীরা কি করবে? ওদের কোদাল কিনে দেবো, দিল ওরা মাটি কাটবে। স্টুপিড রাস্কেল, তুই কেন বুঝিস না? চন্দ্রযানে পাড়ি দেব মনের বাসনা। লাখ টাকার স্বপ্ন ঘুমিয়ে দেখলে, লাখ টাকার স্বপ্ন ঘুমিয়ে দেখলে কখনো পূরণ হয় না, না, না। তোকে নিয়ে চাঁদে যাবো, কাছে আসো না। জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো, আমার চিনিস না। এই তোকে নিয়ে চাঁদে যাবো, কাছে আসো না। জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো, আমার চিনিস না। ওটা আবার কি জিনিস? ভারতের নতুন স্টাইল। তুই আমাকে স্টাইল শেখাচ্ছিস? হ্যাঁ। তুই আমাদের রাশিয়ার স্টাইল কই লিখবি? দেখা? ফের দেখা? আরে কি স্টাইল? এ তো পুরো মৃত্যু স্টাইল। করে দিয়ে আবার রিডিট বলছিস? এই stupid! ওই! এই রাস্কেল! আচ্ছা আছিস কেন কি কবি ক আচ্ছা আছিস কেন কি কবি ক তুই কইলেই তো আমি কব আই বাবা তাই তো কি বলাইছি হ্যাঁ আই তো কি বলাইছি তুই তা না করে আর এখানে যে শুয়ে আছিস বৌদি আমি এমনি শুইনি, এই মেয়েটা এসে ধরে ধরে আমার মারছে। কি এ তোর মাথা আলো হ্যাঁ। ও ছেড়া ও আমার ছেলে বল তোর মাথাছে আর দেখে মাসি ঘর দিদি! ও মা মলিনা দিদি, ওই নাম ধরে আমার ডাকবি না। কে? আমি এখন বিদেশে থাকি, তাই বিদেশে কাল ছেলে নাম চিনলি না। কি সাবনাস বামা দা নাম মো কেটে দিচ্ছে ইয়ে আগে, ইয়ে আরে, ইয়ে বৌদি, হ্যাঁ? ইয়ে বৌদি সে কি কেটে দিয়েছে? আগাছে মো কেটে দিচ্ছে তাহলে কি হবে? কি হবে দেখতে দাঁড়া এই তা তুই এসে মারামারি করছিস কে এই দিদি, ওটা তোর কে হয়? বল। হাই হাই ইয়া চিনতে পারিনি না এই এটা তো আমার ভাই কাটা না না আমার ভাতার ভাই তো দাও তো, দাও তো। জানি না দিদি, তখন শুধু আমার ডিস্টার্ব করছে। এ বৌদি, হ্যাঁ? তোর বোন রাশিয়াতে এসে আমার ভাত নামে নিন্দা করছে। তোর বোনের সাবধান করে দে, নইলে ওর ক্ষতি হয়ে যাবে। মূর্খের সাথে তর্ক সাজে না, বোঝাবো তোকে কি করে। আমি শিক্ষার সাগর পাড়ি দেব, তাই নাকি? তোকে জড়িয়ে ধরে। চল। এই কোথায় যাচ্ছিস বাচ্চা দা এই মোহাম্মদ এই চাপড়া ওটা মাথা ছিটে আছে তা তুই আমার বোনের কল পাতা কেন কোথায় যাচ্ছিস চাঁদে। কে? আরে বৌদি, আমি তো চাঁদে যাবো, আর আমি একজন মূর্খ, আর চাঁদে যেতে গেলে একজন শিক্ষিত লোকের দরকার। তা বলি একা যাবো কেন, তোর বোনকেও নিয়ে যাও। বিশ্বের দ্বিতীয় রাশিয়া, বলা তোর ভারত কোথায়? আরাম! এখন ভারতবর্ষের প্রশংসা হ্যাঁ। দেখুন হচ্ছে সব জায়গায়। ঠিক আমার ভারতবর্ষ 600 কোটি টাকা খরচ করে চন্দনথি পাঠিয়েছিল, তারা সাফল্য অর্জন করেছে। চাঁদের বুকে বিক্রম নেমে গেছে, পোকরান বাড়িয়ে গেছে, বিভিন্ন ফটো তুলছে, আমার ভারতবর্ষকে পাঠাচ্ছে। তাই দেখে আমার ভারতবর্ষ পরপর পরপর 1 নম্বর জায়গায় চলে যাচ্ছে। মূর্খের সাথে তর্ক সাজে না, বোঝাবো তোকে কি করে। আমি শিক্ষার সাগর পাড়ি দেব, তোকে জড়িয়ে ধরে। বিশ্বের দ্বিতীয় রাশিয়া, বলা তোর ভারত কোথায়? ভারতবর্ষের প্রশংসা দেখুন হচ্ছে সব জায়গায়। বোকা বোকা কথা শুনে বোকা বোকা কথা শুনে কি করব ভেবে পাই না তোকে নিয়ে চাঁদে যাবো, কাছে আসো না। জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো, আমার চিনিস না। তোকে নিয়ে চাঁদে যাবো, কাছে আসো না। এই ছাড় ছাড় একা কিনে তোর বুকে তোকে হাড় গুঁড়ো করে দেবো এই তোর কি বলেছি একটা কাজ বলে
করেছি ও তা না করে এসে ও আমার বোনের সঙ্গে মারামারি লেগে সত্যি কথা বলতে কি বৌদি আজকে না আজকে আমি দুবার হ্যান্ডেলে মেরেছিলাম এ মেরেছি সে মারতে 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 এমন হাতে লেগে গেছে সে হাত আর ঘরে না আর হ্যান্ডেল মেরে চেপে ধরবি হাতের ওতে গল গল করে বৌদি রে কি? আর সাফল্য পেতে গেলে ধৈর্য ধরো নইলে পড়বে মুখ থুবড়ে কেন ওদের রাশিয়া আমার ভারতবর্ষ থেকে আগে না 25 পাঠিয়েছিল বৌদির সে বেচারা যেতে পারে না হাফ পথে গিয়ে মুখ থুবড়ে পড়েছে আমার কাছে শ্রেষ্ঠ রাশিয়া ভারতকে আমি মানি না তোর জন্মভূমি প্রতি এত ঘৃণা তোর কি একটু লজ্জা করে না এই বুপুরি তো লাল লজ্জা কিছু নেই এই দেশে জন্মেছি এই দেশে বড় হয়েছি না হয় বিদেশে কদিন লেখাপড়া শিখতে গেছি হ্যাঁ। তাই বলে তুই সেই দেশের গুণগান করবি দেখ দিদি ছোট থেকে আমি রাজশাহী বড় হয়েছি রাজশাহী পড়াশোনা শিখেছি তাই রাশিয়ার গুণগান আমি করবই এখনো বলছি তোর বোন সাবধান কর নইলে কিন্তু তোর ক্ষতি হয়ে যাবে আর হ্যান্ডেল মেরে চেপে ধরবি হাতের ওতে গল গল করে আর সাফল্য পেতে গেলে ধৈর্য ধরো নইলে পড়বে মুখ থুবড়ে আমার কাছে শ্রেষ্ঠ রাশিয়া ভারতকে আমি মানি না তোর জন্মভূমি প্রতি এত ঘৃণা তোর কি একটু লজ্জা করে না মানুষ কর্মে মহা জন্মে তো নয় মানুষ কর্মে মহা জন্মে তো নয় লিখে যায় কুমার রানা তোকে নিয়ে চাঁদে যাবো কাছে আসো না জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো আমার চিনিস না এই তোকে নিয়ে চাঁদে যাবো কাছে আইসো না বাবা কি হয়েছে বাবা কোথা নেমে গেল তাকে জান কি হয়েছে এই বল বল কি হয়েছে আচ্ছা দা বলবি তো তোরা কি না এ তোর বেড়া সঙ্গদনি না চুকা চুকা বাবার বাবা আমার জীবন ঘুরে গেছে তাই বলি বা কথা বলতে কোথা নেগে গেল লেগেছে না চুকা চুকা এই মলিনা বল দিদি তোরা কি বলি বলতো তো লাল দোতা কিচ্ছু নেই ওরা এই দেশে জন্মেছে এই দেশে বড় হয়েছি আর শুধু তুই নয় আমার বাবা মা বাপ ঠাকুরদা সবাই এই দেশে জন্মেছে এই দেশ থেকে মরে গেছে হ্যাঁ। আর তুই কদিন বিদেশে লেখাপড়া শিখতে গিয়ে সেই দেশে গুণগান করতে ওরা ভারতবর্ষ মহান এক দেশ আমরা এই ভারতবর্ষে বাস করি আমাদের কত গর্ব আর তুই দুদিন যেতে যেতে এই সোনার ভারতবর্ষকে একেবারে ভুলে গেলি সত্যি দিদি সত্যি 10 বছর জন্য রাজশাহী পড়াশোনা করতে গিয়ে নিজের জন্মের ভারতবর্ষকে ভুলে যাওয়া উচিত হয়নি পারলে দিদি তুই আমাকে ক্ষমা করে দিই এই ক্ষমা আমি তোর করে দিতে পারি হ্যাঁ। আজকে থেকে তুই আমার কাছে থাকবি তো যেন আমার কাছে থাকে কি বলতে যেন আমার কাছে থাকে তোর কাছে থাকবে তা তোর কি দেখে থাকবে কেন আমার এত সুন্দর ফিগার এই দাদা এই চামচিকে বডি দেখলে কোনো মেয়ে তোর গা ধারে আসবে না। তাহলে এই রাম সুন্দরী মেয়ে কাছে নিতে গেলে গাঁটি কপুর থাকা চাই থাম দেখে নিচ্ছি থাম কিছুই নেই সে আবার ফুটো তো নিতেও তাহলে আমি যে কাজটা বলেছি ওই কাজটা আজকে থেকে তুই মন দিয়ে করে যাবি মানে হ্যান্ডেল মারা হ্যাঁ স্যার বলতে কি করি রে কি সুন্দর বলতে উনি সার বলতে আর ওই কাজটা যদি না মন দিয়ে করেছি রে তোর ইয়ে ধরে আর ঝুল না রাখা আই তুই বলে যা বললাম না দাদা এ পুরো আমার বৌদি থালা খুশি আচ্ছা ম্যাডাম বলো। তুমি যে খালি বলছো ওই বিদেশিরা হ্যাঁ। তুমি কি জানো ওই বিদেশিরা কাদের টাকায় বড় লোক কাদের টাকায়? আমাদের টাকায় আমার ভারতের টাকায় বড় লোক আজ পর্যন্ত ডায়মন্ড কোহিনূর নিয়ে রেখেছে লন্ডন তারা আজ পর্যন্ত ফেরত দেয়নি আমার ভারতবর্ষের বুক থেকে কত সমাধান লুণ্ঠন করে নিয়ে চলে গেছে ওই বিদেশিরা তারা আজ পর্যন্ত ফেরত দেয়নি আর সেই সব সমাধান যদি আজকে আমার ভারতবর্ষ থাকতো না ম্যাডাম আজকে আমার ভারতবর্ষ 1 নম্বর জায়গায় চলে যেত আর আমার সামনে দাঁড়িয়ে যাওয়ার ভারতবর্ষকে অপমান করবে আমার ঘর থেকে তাকে আমি ঘাট ধরে বার করবো সত্যি তোমার মধ্যে যত প্রতিভা আছে আমি আগে জানতামই না পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ যা যা মা, যা যা আর আমি 10 বছর রাজশাহী থেকে যা পড়াশোনা শিখেছি সেই শিক্ষাই তোমাকে শিক্ষিত করে দুজনে একদিন স্বপ্ন করে তুলবো এই সেটা কিরম করে কেন চোখে চোখ রেখে आँखों से तूने ये क्या कह दिया दिल पे दीवाना धड़कने लगा तन्हाई में हम मिले इस तरह बारिश में शोला भड़कने लगा वो तड़पने लगा मैं चलने लगी और तन पे मैं चलने लगी चल रहा है जब से नशा आँखों से तूने ये क्या कह दिया दिल पे दीवाना धड़कने लगा तन्हाई में हम मिले इस तरह बारिश में शोला भड़कने लगा वो तड़पने लगा मैं चलने लगी
दिल एक दीवाना धड़कने लगा आंखों से तूने ये क्या भी किया दिल एक दीवाना धड़कने लगा